বন্ধুদের জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন তারা দুজন। তাদের প্রাণের বিসর্জনকে ভুলে যাননি সেই সব বন্ধুরা, যাদের আহ্বানে সাড়া দিয়ে দুই বন্ধুর স্মৃতিকে অমলিন রাখতে এগিয়ে আসে তাদের শিক্ষা প্রতিষ্ঠানও। বিস্তারিত মুজাহিদুল ইসলামের রিপোর্টে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এর মেধাবী শিক্ষার্থী শায়েক আশহাবুল ইয়ামিন পুলিশের গুলিতে সাভারে নিহত হন গত 18 জুলাই। গুলির পর মুমূর্ষ অবস্থায় সাজোয়া যান থেকে টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হয় তাকে। ওই দিনেই মিরপুর 10 নম্বর এলাকায় ছাত্রলীগ গুলি করে হত্যা করে একই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল হাসানকে। নির্মম এই মৃত্যুর স্মৃতি পাশে রেখে ক্লাস করতে আসা সহপাঠীরা কোনোভাবেই যেন ভুলতে পারেন না তাদের বন্ধুকে। সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এই বন্ধু স্মৃতি নিয়ে পার করতে চান তারা। এপিসির ছাদ থেকে তাকে নির্মমভাবে রাস্তায় ফেলে যে টানা হিচড়া করা, তার সঙ্গে মানে মিনিমাম মনুষ্যত্ববোধ থেকে মানুষ যেটা করতে পারে না। অবভিয়াসলি অ্যাটলিস্ট MIST যতদিন পর্যন্ত না শেষ হচ্ছে বা লাইফে যতবারই MIST ওয়ার্ডটা মাথায় আসবে, অবভিয়াসলি ওর কথা সবসময় মনে পড়বে, যে মানে সবসময় একটা হাসি থাকতো ওর মুখে, যখনই কিছু একটা হাসি নিয়ে কথা বলতো। বাবার কান্না যেন থামতেই চায় না। ছেলের স্মৃতিচারণে বাকরুদ্ধ হয়ে যান শহীদ ইয়ামিন, রাকিবুল দুজনের পিতা। ওই পড়ে দেয় মহিলাকে উঠাতে গিয়ে ও পিঠে গুলি বিদ্ধ হয়। গুলি কে কোথা থেকে করছে আমি বলতে পারবো না, জানি না। তো আমি এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই, যে দ্বারাই আমার এই সন্তানকে, নিরপরাধ সন্তানকে গুলি করে হত্যা করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জীবনটাই সে এভাবে যেন নিয়েছিল যে তার সে কাউকে উপকার করতে পারলে যেন সে খুশি হয়, এবং তার যে একটু ব্যক্তিগত সুবিধাকে সে সবসময় প্রাধান্য দিত না। তাদের স্মৃতি জাগরুক রাখতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শহীদ ইয়ামিনের নামে MIST অডিটোরিয়াম এবং প্রাক্তন ছাত্র শহীদ রাকিবুল হাসানের নামে মুক্তমঞ্চ নামকরণ করা হয়। কেন্দ্রীয় পাঠাগারে স্থাপন করা হয়েছে শহীদ ইয়ামিন, রাকিবুল কর্নার। MISTর এই দুটি স্থাপনা এই বীর শহীদদের নামে নামকরণের মাধ্যমে এই প্রতিষ্ঠানে ভবিষ্যতে যত ছাত্রছাত্রী অধ্যয়ন করবে তাদের সকলে এই দুই বীর শহীদদের সম্পর্কে জানবে, তাদের জীবন বৃত্তান্ত পড়বে। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ তাদের পরিবারকে আপনার সন্তুষ্টি। মুজাহিদুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।